নবনির্মিত এক আবাসনে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ার নন্দননগর এলাকায়। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ। সাত সকালে কামারহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দননগর এলাকায় অস্বাভাবিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নবনির্মিত শুভেচ্ছা নামে এক আবাসন, সেই আবাসনে একটি পরিবার গত 16 জুন এসে থাকতে শুরু করে। স্বামী স্ত্রী দুজনে থাকতেন একা এবং সেই নবনির্মিত আবাসনটিতে অন্যান্য ঘরে এখন অবধি পরিবারের কেউ আর এখন অবধি থাকা শুরু করেনি। এমতো অবস্থায় গত শনিবার পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন সেই ফ্ল্যাটের বাসিন্দা রাজু হাজরা এবং তার স্ত্রী, এবং আজ সকালে যখন বাড়িতে তারা আসেন তারা তখন দেখতে পান যে মেন গেটের তালা ভাঙা, এমনকি ঘরের বেডরুমের দরজার তালা ভেঙে, আলমারি তালা ভেঙে সেখানে থেকে একেবারে আলমারি ভিতর থেকে এবং লকার ভেঙে তার গয়না গাটি নিয়ে চুরি করা হয়েছে। এমতো অভিযোগ করছে পরিবারের লোকজন। প্রায় 1.5 ভরি সোনার গহনা সহ 10,000 টাকা ক্যাশ চুরি করা হয়েছে। এখন অবধি এই শুভেচ্ছা আবাসনে নির্মাণের কাজ চলছে। সেখানে একমাত্র দেশ পাবলিশিংয়ে কর্মরত নাম রাজু হাজরা, তিনি তার স্ত্রীকে নিয়ে থাকতেন এবং বাড়ি ফাঁকা রেখে পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন গত শনিবার। কিন্তু আজ সকালে যখন তারা আসেন সেই সময় তারা বাড়িতে না থাকায় ফাঁকা ফ্ল্যাটে, ফাঁকা বাড়িতে সেই সুযোগকেই কাজে লাগিয়ে মূলত ঘরের তালা ভেঙে গহনা সহ টাকা পয়সা লুট করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। তবে ঘটনাস্থলে ছুটে আসে খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা বিষয়টি তদন্তের আশ্বাসও দিয়েছে প্রশাসন। ঘটনার খবর পেয়ে ওয়ার্ডের কাউন্সিলর কানু দাস তিনিও ছুটে আসেন, পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এমনকি গোটা বিষয়টি নিয়ে সঠিক তদন্ত হোক এমনটাই কিন্তু বলেছেন ওয়ার্ডের কাউন্সিলর কানু দাস। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়েও বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। একটি জনবহুল এলাকার মাঝে এই নবনির্মিত আবাসন শুভেচ্ছা, যে আবাসনটি ইতিমধ্যে এখন অবধি এই আবাসনের কাজ চলছে, নির্মাণের কাজ চলছে। এখন অবধি আবাসনটিতে একটি পরিবার ছাড়া অন্য কেউ এখন অবধি থাকা শুরু করেনি। আর যেই পরিবার তার স্বামী স্ত্রী দুজনে একসাথে ঘরে না থাকলে সেই ফাঁকা ফ্ল্যাটের সুযোগ নিয়েই কিন্তু মূলত এইভাবে ঘরে ঢুকে কিন্তু দুঃসাহসিক চুরির ঘটনা, এমনটাই কিন্তু অভিযোগ করছে পরিবারের লোকজন। তবে এই ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা শনিবার দিন 8টার সময় এখান থেকে 9:30 সময় বেরিয়েছি। বেরিয়ে যাওয়াতে আবার ঠাকুমার কাজ ছিল বলে শনিবার সকালে আমরা বেরিয়েছি। আমার ঠাকুমার কাজ ছিল, মারা গেছে উনি, আমরা শ্রাদ্ধ ছিল, শ্রাদ্ধ অনুষ্ঠানে গেছিলাম। তো আমরা কাল শনিবার দিন আসিনি, কালকেও আমরা আসতে পারিনি, ঠিক আছে। এবার সকালবেলা এখানে গৌরীদি আমাকে ফোন করে এখান থেকে জানাচ্ছে, গৌরীদি জানাচ্ছে যে তোর ফ্ল্যাটে আর কিছু নেই, সব ভেঙে ছুটে নিয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটে এসে আমরা দেখছি, আজকে সকালে খবর ছুটে এলাম, এই যে সঙ্গে সঙ্গে আমি এখানে এসে দেখি আমার এই অবস্থা হয়ে রয়েছে ঘরে। তারপর এখানে আমার ভাই থাকে, মাটির ছেলে, ওকে বললাম, প্রমোটারকে ডাকলাম, ডেকে মানে গিয়ে দেখছি সোনা দানা আমার কিচ্ছু নেই। ওখানে সোনা দানা, টাকা পয়সা সব কিছু আমার হয়ে গেছে, ঘর পুড়িয়ে গেছে। নগদ আমার 10,000 টাকার মতো ছিল ওখানে। এবার সোনা 1 থেকে 1.5 ভরির মতো সোনা ছিল আমার। শাবল পাওয়া গেছে বিছানার মধ্যে। আমার আলমারিটা পুরো ভাঙা, লকারের চাবি আমার ভেতরেই থাকে, লকার পুরো খুলে মানে বিছনায় সব আমার সব বাক্স ছড়ানো, শাড়ি কাপড় বাসনপত্র কিচ্ছু চুরি যায়নি, শুধু আমার ওই 1.5 ভরি সোনা আর ওই আমার ক্যাশ যেটা ছিল ঘরে, ওই ক্যাশ পুরো খাটে বিছনায় সব ছড়ানো, মানে আলমারি থেকে সব নামিয়েছে, কিন্তু আমার বাসনপত্র শাড়ি কিছু চুরি যায়নি। মেন ওই টাকা পয়সার আমার ওই গয়নাটা চুরি গেছে। এসে আমি যা দেখতে পেলাম যে নন্দননগর ফার্স্ট ল্যান্ড 266 নম্বর একটা নতুন অ্যাপার্টমেন্ট এখানে হয়েছে। সেটা হচ্ছে তোমার কি নাম জানি, শুভেচ্ছা অ্যাপার্টমেন্ট। সেই শুভেচ্ছা অ্যাপার্টমেন্টে একটা পরিবার শুধু মানে তারা ঢুকেছে। সে হচ্ছে এই পরিবারটা ঢুকেছে। আসো তুমি আসো। এরা আর বাদবাকি এরা ধরেন ওই রথের সময় পুজো টুজো দিয়ে তারা ঢুকবে, সমস্ত কমপ্লিট, বাড়ি কমপ্লিট হয়েছে, ঢোকার অপেক্ষায় আছে। তা এদের একটা আনুষ্ঠানিক বিষয়ের জন্য আমাদের ঠাকুমা মারা গেছে, সেখানে এরা চলে গেছে গতকালকে। তারপরে দেখা গেল হঠাৎ করে সকালবেলা এরা যখন আসছে দেখা গেলো দাওয়া টালা সব ভাঙা, সমস্ত বাথরুম থেকে ঢুকেছে সমস্ত ভাঙা। আমরা সঙ্গে সঙ্গে বেলঘরিয়া থানাতে ইনফরমেশন করি। বেলঘরিয়া থানার আধিকারিকরা আসছে, এসে তারা সমস্ত কিছু তদন্ত করছে। আমি দোষী ব্যক্তি শাস্তি চাই এবং এইটা যাতে পুনরায় না ঘটে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বেলঘরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।